বর্তমানে আমাদের যেটা দেওয়া হয় সেটা ঘন্টাপ্রতি 104 টাকা। আসলে এই রাজপথে থাকা, রাজপথে আন্দোলন করা এটা আমাদের নেচার না। ডাক্তার ইউনূস স্যার অত্যাধিক সম্মানীয় মানুষ এবং তার কাছে গেলে আমরা একটা সমাধান পাবো। আমাদের সবচেয়ে বড় বাধা যেটা, আমাদের পুঁজি তো শুধু এই চিকিৎসা সেবা প্রদান করা, কিন্তু নিয়ম করে দেওয়া হয়েছে আমরা বাইরে কোথাও প্র্যাকটিস করতে পারবো না, এবং এটা লিখিত দিয়েই আমরা এই সকল পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ঢুকি। তো এই 30,000 টাকা বা এই 20,000 টাকা, এই 25,000 টাকা যেটা আমাদের দেওয়া হয় বা হবে বলা হচ্ছে, এই টাকার বাইরে আমাদের একটা টাকাও ইনকাম নেই। তো 30,000 টাকায় আমাদের একাডেমিক অ্যাক্টিভিটি চালানো এবং একই সাথে পরিবার চালানো এটা অসম্ভব। আমি এইবার যে পরীক্ষাটা দেব সেই পরীক্ষার ফি 13,000 টাকা। আপনারা চিন্তা করেন, যেখানে আমাকে 25,000 টাকা দেওয়া হচ্ছে এবং 30,000 টাকা, এর মধ্যে 13,000 টাকা শুধুমাত্র আমার পরীক্ষা ফি দেওয়া লাগে। আমার পরিবার চালানোর জন্য, আমার সংসার চালানোর জন্য আমার কাছে কত টাকা থাকে? কেউ দায়িত্ব নিক বা দায়িত্ব না নিক, আমার তো একটা পরিবার আছে, একটা বৃদ্ধ বাবা মা আছে, একটা সন্তান আছে। এদের দায় দায়িত্ব তো আমার নেওয়া ছাড়া আমার তো কোনো উপায় নাই। সত্যি কথা বলতে, আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকরা, আপনারা যেভাবেই বলেন, আমরা অত্যাধিক মানবিক জীবনযাপন করছি এবং এর জন্য আমরা দুয়ারে দুয়ারে ঘুরছি। আসলে এই রাজপথে থাকা, রাজপথে আন্দোলন করা এটা আমাদের নেচার না। আমরা এখানটায় থাকতে অভ্যস্তও না এবং আমরা এখানটায় থাকতে চাইও না। আমাদের এই যৌক্তিক দাবি যেটা আমরা 50,000 টাকা তুলেছিলাম, এটা যৌক্তিকতা আমি আপনাদের কাছে বারবার তুলে ধরেছি। পুরা এশিয়ার মধ্যে এই বাংলাদেশে যে টাকাটা দেওয়া হয় বর্তমানে সেইটা সর্বনিম্ন, এবং 50,000ও যদি দেওয়া হয় সেটাও সর্বনিম্ন। তার মানে আমরা শুধু খেয়ে পরে বাঁচার জন্য আমাদের যে টাকাটা আমরা সেটা চেয়েছিলাম। সবশেষ আমরা 35,000 টাকা দাবি করেছিলাম যে আমাদের 35,000 করে টাকা দেওয়া হোক এই জানুয়ারি থেকে, এবং জাস্ট আমাদের খেয়ে পরে বাঁচার এই পোস্ট গ্রাজুয়েশন কোর্সটা কমপ্লিট করার একটা সুযোগ দেওয়া হবে। তো কোনোভাবেই আমরা এই সমস্যার সমাধান করতে পারছি না। আমরা আন্তরিকভাবে সকলের কাছে সকলভাবে চেষ্টা করেছি, শুধু বাকি আছেন আমাদের প্রধান উপদেষ্টা। আমরা আমাদের স্যারের সাথে, শ্রদ্ধেয় স্যারের সাথে দেখা করতে চাই এবং আমাদের শ্রদ্ধেয় স্যারের সাথে দেখা করে আমরা আমাদের দুঃখের কথা বলতে চাই। আমরা আশা করি ডাক্তার ইউনূস স্যার অত্যাধিক সম্মানীয় মানুষ এবং তার কাছে গেলে আমরা একটা সমাধান পাবো। এরই প্রেক্ষিতে এই ভরসার জায়গা থেকে শুধুমাত্র আমরা স্যারের কাছে যাব